আহসান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসাকে ভালোবাসেন কে? হাত তুলেন। ভালোবাসেন? জোরে বলেন আমরা। বলেন না আমরা সবাই মাদ্রাসাকে ভালোবাসি না। এমিয়া বুঝি বুঝি কোন ভালোবাসি না। আমরা সবাই, জোরে বলেন না আমরা সবাই মসজিদকে ভালোবাসি না। কে বলছে এ কথা? বলছে কে? আরো জোরে বলেন না, কে বলছে? আমরা সবাই কোরআনকে ভালোবাসি না। জোরে বলেন ভালোবাসেন? বলেন বন্ধুর পরিচয় হয়। বলেন না বন্ধুর পরিচয় হয় কোন সময়? কোন সময়? কোন সময়? আরো জোরে বলেন না কোন সময়? মাদ্রাসা কার? আমাদের। মসজিদ কার? আমাদের। হুজুরেরা কার? আপনাদের। ভাত খাওয়া কে? আমরা। টাকা দেয় কে? আমরা। সন্তান কার? আমাদের। সবকিছু কার? আমাদের। চাই আপনাদের এই মহাব্বতের আর ভালোবাসার শেষ মুহূর্তে জীবনের অনেক টাকা অনেক জায়গায় খরচ করেছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন টাকা বিভিন্ন জায়গায় খরচ করেছে। যদি ক্ষমা চাইছে বলেন তো, এই যে বিবের বাড়িতে হিজ দ্বারা আসে টাকা নেই, এটা কোথাও কোনো ফতুয়া কোন মুফতি সাহেব দিছে পর্যন্ত? কোন কোরআন হাদিসে লেখা কোথাও আছে টাকা না দিলে কাপড় চোপড় খুলবো, না হয় দিতে হবে, এরকম কোন কথাবার্তা কোন হুজুর বলে দিছে? বলছি আমরা? আপনার টাকা দেন তো? বলেন না মিয়া? বেয়াদবি ক্ষমা করবেন। আমরা যখন মাদ্রাসার জন্য কালেকশনে যাই 2 টাকা দিতে রাজি হয়, আর যখন হিজড়া যায় 10 টাকা দিয়ে না হয় তোর জন্য কপাল বড় খারাপ, ঠিক না ঠিক? আমরা টাকাওয়ালারা, আপনি টাকাওয়ালারা এত বড় চালাক হলেন কেন? এই মাদ্রাসা তো আপনার জীবনে বড় লাইফ হবে। আপনার জীবনে মৃত্যুবরণ করার সময় হুজুরা তো আপনার জানাজা পড়বে। আপনি দুনিয়া থেকে বিদায়কালীন আপনার জানাজা পড়াইবে হুজুরে। আপনি বিদায়কালীন আপনার জন্য দোয়া করবে হুজুরে। আপনি বিদায়কালীন খবর রাখবে ওলামায়ে কেরাম, জানাজা পড়বে ওলামায়ে কেরাম, ভালোবাসবে ওলামায়ে কেরাম, আজান দিল ওলামায়ে কেরাম, নাম রাখলো ওলামায়ে কেরাম। তাহলে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন ভালোবাসা আছে না নাই? আরো জোরে বলেন। এই যে আবার সামনে আসতেছে শবে বরাত, সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না কুমু লাইলাহা ওয়া সুমু নাহারা, দিনের বেলা রোজা রাখবা, রাতে বেলা নামাজ পড়বা, সিল্লা বলেন সুবহানাল্লাহ। এরপর আবার আসতে ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, আছে না নাই? আমি কথা বলেন না কেন? আছে না নাই? এটা কি ভালোবাসা দিবস নাকি বেহায়া দিবস? আরো জোরে বলেন। বছরে কয় দিন? বছরে কয় দিন? 300। বলেন না বছরে কয় দিন? বছরে 365 দিনের ভিতরে 5টি রাত গুরুত্বপূর্ণ। ভালো করে জেনে নেন কয়টি রাত গুরুত্বপূর্ণ। 1 নম্বর শবে বরাত, 3 নম্বর শবে কদর, 3 নম্বর জুমার রাত, 4 নম্বর ঈদুল ফিতরের রাত, 5 নম্বর ঈদুল আজহার রাত। এই বছরের মধ্যে 365 দিনের ভিতরে বছরে 5টা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। ওই গুরুত্বপূর্ণ বছরে 5টা রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ রাত। শবে বরাত, শবে কদর, জুমার রাত, ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত। এই রাতগুলাতে নামাজ পড়বারে মুমিন তোমার জন্য বড় সফলতা। আল্লাহর হাবিব বলেন কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, হে ইমানদারেরা, হে মুমিন, দিনের বেলা রোজা রাখবা, রাতের বেলা উঠিয়া নামাজ কালাম আদায় করবা। সাবধান, শবে বরাত কোন বিবাহ অনুষ্ঠান নয়, গান বাজনা করা যাবে না, এটাকে রাত্রেবেলা জাগান থাকিয়া জুয়া তাস খেলা যাবে না, অন্য অন্য কাজে সময় নষ্ট করা যাবে না। এই শবে বরাত আসছে, আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। অনেক মহিলাদের শবে বরাত রোজা রাখা শেষ, আছে না নাই? বলেন না কেন? সবার তো রোজা রাখা, রোজা কি আসছে এখনো? বুঝেন না মনে হয় আমার কথা? রোজা কি আসছে? অনেকে রোজা রাখা। আমি একবার বাড়িতে গেলাম, মনে বয়ান শেষ করি, ওরা অনেক আগে বললাম আপনারা কি রোজা রাখছেন? হুজুর রোজা রাখা অনেক আগে শেষ। আমি বললাম শুক্রবারে রাত্রে ভাত খাবে, শনিবারে মুখে থাকবে।
সবার তো বহুত টাকা আমাদের জন্য শেষ হয়ে গেছে, রোজা 5.5 টাকা শেষ। আসলটা বলেন না কেন? আসলটা বলেন না, আসলটা বলেন না। মনে হয় রোজা রাখা আগে ভাগে কি খুশি না বাজার? খুশি না বাজার? সবে বরাত তোরে বলেন কি? আরো জোরে বলেন না। এর 5টা নামাজ, লাইলাতুর রহমা রহমতের রাত, লাইলাতুল বারাকা বরকতের রাত, লাইলাতুল সাদ সাদ মানে ওই যে মানুষ যখন ব্যাংক থেকে এক স্বাক্ষরে লক্ষ লক্ষ টাকা নিতে পারে, তেমন এ আল্লাহ পাক রব্বুল আলামিন এক থেকে হাজার হাজার কোটি কোটি গুনাহগারের বান্দার এক থেকে গুনাহগাতাগুলি মাফ করে দেন। সিল্লা বলেন সুবহানাল্লাহ। সবার তারপরে খুশি না বেজার? এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না মিয়া। গজল শুনবেন? কে কে শুনবেন? হাত তুলে দেখেন। শুনবেন? জোরে বলেন শুনবেন। আরো জোরে বলেন। বলেন শুনবো না। জোরে বলেন না মিয়া, শুনবো না। আরো জোরে বলেন না। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। খুশি নেই বাজার? আপনারা যদিও খুশি না হন, কিন্তু মহিলারা কিন্তু রোজার বেলা স্পট অটোমেটিক রোজা রেখে ফেলছে, বুঝেন না? মনে হবে ওরা রোজার বেলা খুব চালু, অটোমেটিক রোজা রেখে ফেলছে। আর আমাদের আব্বাজানরা চিন্তা করো, অসুবিধা নাই, সেহরিও খাবো, 8টা বাজেও খাবো, 10টা বাজেও খাবো, 9টা বাজেও খাবো, মাগরিবের সময় আবার ইফতারও করবো। ঠিক না বেটে? রোজা হবে তো? আরো জোরে বলেন না, হবে তো? যাই হোক, তাহলে আপনারা সবে বরাত আসছে, খুশি না বেজার? এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। মুমিনের হৃদয়ে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। এলো খুশির বরাত নিয়ে সবে বরাত। বলতে পারবেন? বলতে পারবেন? বলেন এলো খুশির বরাত নিয়ে। জোরে বললে খুশি হব। এলো খুশির বরাত নিয়ে। যারা খুশি ওরা একটু জোরে বলেন। যারা এলো খুশির বরাত নিয়ে। মুরব্বীরা রাগ করছে মনে, বলে না এলো খুশির বরাত নিয়ে। এই পিছনে বলে না, আর আমরা রোজা রাখবো না, বলবো না, খুশিও নাই। আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করবো, বিশ্ব ভালোবাসা দিবস পালন করবো, সবে বরাত পালন করবো না, খুশিও নাই, বলবো না। এলো খুশির বরাত নিয়ে। বলেন না মিয়া, এলো খুশির বরাত নিয়ে। আর হেরা যুবকরা একটু আওয়াজ দেন না মিয়া। এলো খুশির বরাত নিয়ে। মুমিনের হৃদয়ে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বরাত নিয়ে। এলো খুশির বরাত নিয়ে। মুমিনের হৃদয়ে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বরাত নিয়ে। এলো খুশির বরাত নিয়ে। মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন করে তাসবিহ কোরআন। ঠিক না ঠিক? মসজিদে মসজিদে খুশির এলান, গুনগুন গুনগুন করে তাসবিহ কোরআন। পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা, পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা, উঠছে তালে পড়ে খুশির ধারা, হবে রবের তরে ইবাদত, হবে রবের তরে ইবাদত। এলো খুশির বরাত নিয়ে। এলো খুশির বরাত নিয়ে। এলো খুশির বরাত নিয়ে। মুমিনের হৃদয়ে খুশির জোয়ার, মুমিনের হৃদয়ে খুশির জোয়ার, হবে পূর্ণ রাতের মোলাকাত। এলো খুশির বরাত নিয়ে। এলো খুশির বরাত নিয়ে। রাত জেগে বন্দেগি জান্নাতি সাজ, প্রাণে প্রাণে চলে তাওহীদি রাজ। সুবহানাল্লাহ বলেন। রাত জাগি থাকবেন তো ইনশাআল্লাহ? তালিগের নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? রাত জেগে বন্দেগি জান্নাতি সাজ, প্রাণে প্রাণে পড়ে চলে তাওহীদি রাজ। পয়গম এলো নবীন পূর্ণ মাহের, পয়গম এলো নবীন পূর্ণ মাহের, দিলকে বানাও রবের ইবাদতে, যদি চাও চাও নাজাত,
যদি চাও পেতে চাও না আজাদ, এলো খুশির বারাত নিয়ে, আরো জোরে এলো খুশির বারাত নিয়ে, এলো খুশির বারাত নিয়ে, এলো খুশির বারাত নিয়ে, এলো খুশির বারাত নিয়ে, সবে বারাত এলো খুশির বারাত নিয়ে। আল্লাহ যা বললাম শুনলাম আমল করার তৌফিক দান করে সিল্লা বলেন আমিন। 10 মিনিট সময় দিবেন, কেউ নড়াচড়া করবেন। আপনাদের মহব্বতের সময় দিবেন, আপনাদের লাভ। এখানে আমার কোনো লাভও নাই, ক্ষতিও নাই। এতটুকু আমার ফায়দা হবে, এই যে আমি বললাম এ বলার কারণে যে বাজারা সাড়া দিবে, এই সাড়া দেওয়ার কারণে মাদ্রাসার একটা উপকার হবে, মসজিদের একটি উপকার হবে। এই উপকারটা হয়তো আমি কিয়ামতের ময়দানে মালিকের সামনে এটা নাজাতের উসিলা আর আমিও হতে পারি। এই বিধায় আমি আপনাদের কাছে 10টা মিনিট সময় ভিক্ষা চাবো। দিবেন তো সবাই ইনশাআল্লাহ? দিবেন তো সবাই ইনশাআল্লাহ? আমি চাই আপনাদের এই ভিতরে, আমার এই স্টেজের ভিতরে অনেক মুহাব্বতের মানুষ আছেন, অনেক আল্লাহওয়ালা মানুষ আছেন, তাহাজ্জুদ গুজার মানুষ আছেন, অনেক প্রবাসী বন্ধুবান আছেন, অনেক যুবক ভাইরা আছেন, অনেক টাকাওয়ালা মানুষ আছেন, অনেক ব্যবসায়ী বন্ধুগণ আছেন, অনেক প্রবীণ অনেক টাকা পয়সাওয়ালা, অনেক ভালো ভালো টাকা পয়সাওয়ালা মানুষ আছেন। আমি চাই আপনাদের এই মাদ্রাসার জন্য, মাদ্রাসা ঘরের কাজের জন্য একটু মুহাব্বতে, এই এখানে আমার সামনে যে বা যাহারা আছেন মুহাব্বতে, রমজান মাসে নামাজ কয় রাকাত পড়েন? অতিরিক্ত কয় রাকাত? জোরে বলেন। কোন মাসে? জোরে বলেন না, কোন মাসে? এই মাহে রমজানে 20 রাকাত নামাজ পড়েন তো। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাহে রমজানে 20 রাকাত নামাজ পড়েন তো। কোরআন শরীফ নাযিল হয়েছে কোন মাসে? আরো জোরে বলেন। 20 রাকাত নামাজ কোন মাসে? আমি চাই আল্লাহর এক মুহাব্বতের বান্দা এই মুহূর্তে আপনাদের মাদ্রাসার জন্য, মসজিদের জন্য একটু মুহাব্বতের মসজিদের জন্য আপনাদের এই মাদ্রাসার ঘরের জন্য, ওই যে আপনাদের ওখানে পুকুর আছে, পুকুরটা ভর্তি করতে হবে। আচ্ছা আচ্ছা বলেন তো, টাকা বাদ দেন। আচ্ছা মাদ্রাসার কাজ হোক, কে কে চান? একটু হাত উঠান না বাবা। মাদ্রাসার কাজ হোক, টাকা দিবেন না, অসুবিধা নাই, একটু আল্লাহকে দেখান। সিসি ক্যামেরাটা একটু নিয়ে একটু মালিকের দরবারে যাক। অন্তত পক্ষে আপনি টাকা দিতে পারেন নাই, হাতটা যে উঠেছেন, সমর্থ যে করছেন, মালিকের দরবারে অন্তত এটা তো বলতে পারবেন, ও আল্লাহ আমি টাকা দিতে পারি না, অন্তত সাহায্য সহযোগিতা করার মতো ব্যবস্থা করে দিলাম। আল্লাহ আমাদের এই ভালো কাজটাকে আপনি কবুল করেন, সিল্লা বলেন আমিন। আমি আব্বা আম্মার মুহাব্বতের একজন সন্তান চাই, যে মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল, ও মাহে রমজানে 20 রাকাত নামাজকে কেন্দ্র করিয়া এই মজলিসের ভিতরে আমি একজন আল্লাহর বান্দা চাই মাদ্রাসা ঘরের জন্য 20,000 টাকা দিবেন। এরে বাবা, নদীর একুল ভাঙ্গে অকুল পড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার গনির তুই ফকির সন্ধ্যা বেলা। এরে আব্বা জান, আজ তো আমি টাকাওয়ালা পয়সাওয়ালা, এমন একদিন আসবেই আমার থেকে কোনো টাকা থাকবে না। আচ্ছা বলেন তো, এই যে আমাদের যখন মৃত্যুবরণ করি, এই যে আমাদের কাপড়ের মধ্যে কোনো পকেট আছে তো? আরো জোরে বলেন, কাপড়ের মধ্যে কোনো পকেট আছে? আরো জোরে বলেন না। কেন কাফনের কাপড়ের মধ্যে পকেট নাই? এই জন্য কাফনের কাপড়ের মধ্যে পকেট নাই। ও টাকাওয়ালা ভাই, ও টাকাওয়ালা বাবা, দুনিয়া থেকে একা একা খালি হাতে ফিরে যেতে হবে। টাকা নিয়ে কবরে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না রে বাবা, টাকা সঙ্গে যাবে না। আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে টাকা পয়সা কোনো কাজে আসবে না, ছেলে সন্তান কোনো কাজে আসবে না। একটু মায়া মুহাব্বত ছেড়ে দিয়া, দুনিয়ার মুহাব্বত ছেড়ে দিয়া আমি আপনাদের কাছে হাতটা একটু বাতাইলাম। এই আব্বা, আমি যদি আপনার সন্তান হতাম তাহলে তো আমি বলতাম আব্বা আমাকে 20,000 টাকা দেন। আপনি বাবা হইয়া আমাকে না করার কোনো সুযোগ ছিল না। অথবা আপনি যদি আমার দাদা হতেন, আমি নাত হিসাবে যদি আপনার কাছে আবদার করতাম, ও দাদা আমাকে 20,000 টাকা দেন, আপনি দাদা হইয়া নাতিকে আপনি আবদারটা ফিরে দিতে পারবেন না। টাকা আমার কোনো প্রয়োজন নাই, টাকা আমার কোনো প্রয়োজন নাই।
কোন হুজুরও টাকাটা খাবে না, বরং টাকাটা মাদ্রাসার কাজে ব্যয় হবে। আর এই কাজে কারা পড়বে? আমার সন্তান মাদ্রাসা পড়বে, আমার মেয়ে মাদ্রাসা পড়বে, আমার ছেলে মাদ্রাসা পড়বে। ওটা আমার জন্য কি লাভ হবে? আমার জন্য লাভ হবে আমি যখন মৃত্যুবরণ করব, আমার সন্তান আমার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত করব। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর যাব, সন্তান কবরের পাশে যায় সূরা ইয়াসিন সূরা ইয়াসিন পড়ে পড়ে জিয়ারত করব। আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, বিদায় বেলা সন্তান আমার দাফন কাফন দিব। এ আল্লাহর মহব্বতের বান্দারা, আমি আপনাকে মসজিদ মাদ্রাসার জন্য 20,000 টাকা চাইলাম, একটু সময় নষ্ট করবেন না, প্রধান মেহমান রচনা করব। আল্লাহর কোন মায়া মহব্বতের বান্দা আছেন দুনিয়ার মায়া ছাড়ে দিয়া ওই আব্বা আম্মার দিকে তাকায়া, যে আব্বা আম্মা অনেক কষ্ট করে 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 আপনাকে মানুষের মতো মানুষ করেছে, আজ তো বাবার জায়গার উপর আপনি বসবাস করেন, দাদার জায়গার উপর আপনি বসবাস করেন। আপনি যে বাড়িতে বসবাস করেন এটা আপনার বাড়ি নয়, আপনার দাদার বাড়িও নয়, আপনার হিজার বাড়িও নয়, এটা হিজার বাবার বাড়ি, এরপরে তার বাবার বাড়ি, এরপরে তার বাবার বাড়ি। অতএব এই মূল জায়গার মালিক হলো আল্লাহ। আপনার এই আজকে আপনি বাড়ির মালিক, আপনি যখন চলে যাবেন আপনার সন্তান এই বাড়ির মালিক হবে, আবার সন্তান যখন চলে যাবে সন্তানের সন্তান আবার মালিক হবে, আবার সন্তানের সন্তান যখন চলে যাবে সন্তানের সন্তান এই বাড়ির মালিক হবে। এ আল্লাহর বান্দারা, দুনিয়ার মায়া ছেড়ে দিয়া একটু মহাব্বতে একটু বলেন না, এই যে মাহে রমজানে 20 রাকাত নামাজ, ওই 20 রাকাত নামাজের মহাব্বতে, 20 রাকাত তারাবির মহাব্বতে আল্লাহর কোন একটু বান্দা আছে একটু মহাব্বতে বলেন না, হুজুর আমি মাদ্রাসার জন্য 20,000 টাকা দিব, দুনিয়ার টাকা তো আমার সাথে থাকবে না, আমিও টাকা নিয়ে কবরে যেতে পারবো না, কারণ আমি কবরে টাকা নিয়ে যাওয়ার কোনো পরিবেশ নাই। ওই কবরে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদাল্লাযী রাজুলুল্লাযী বুইসা ফীকুম, কবরে যখন প্রশ্ন করা হবে বলো তোমার প্রভুকে, সেই সময় 3 লক্ষ টাকা দিয়ে বাঁচা যাবে না। আবার যখন বলা হবে ওয়া মা দীনুকা, তোর দিন কি বল, ওই সময় আবার 3 লক্ষ টাকা দিয়ে বাঁচা যাবে না। আর যখন বলা হবে ওয়া মান হাদাল্লাযী রাজুলুল্লাযী বুইসা ফীকুম, আবার 5 লক্ষ টাকা দিয়া বাঁচার কোনো ব্যবস্থা হবে না রে বাবা। ওই মায়া মহব্বত ত্যাগ করিয়া বাবা মায়ের দিকে একটু তাকাইয়া দেখো, ওই বাবা মা এই চান্দার ভিতরে কবরে পড়ে আছে, সন্তান দিকে হাত তাকায় আছে, রে সন্তান আমি মা তোর জন্য অনেক কষ্ট করেছি, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে 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 অনেক কষ্ট তোকে করিলাম, 2 হতে 2.5 বছর বুকে দুধ খাওয়াইলাম, আজ মা ওই কবরে শুয়ে আছে, কবরে শুয়ে শুয়ে সন্তানের দিকে তাকায় আছে। এই সুন্দর পরিবেশে বসিয়া দেখি আমার সন্তান আমার জন্য কি করে, আব্বা এত কষ্ট করে জায়গা জমি তোকে বানাইয়া দিয়ে গেল, আব্বা হাত বাড়াইয়া আছে, আমার সন্তান অনেক টাকার মালিক আমি বাবা বানাইয়া দিলাম, সন্তান আমার দিকে তাকাই আছে, দেখি বাবা সন্তানের দিকে তাকাই আছে, ও আমার সন্তান আমি বাবা কবর বড় অসহায়, একটু যদি আমার জন্য কিছু করতে পারো, ইল্লামিন সাদাকাতিন জারিয়া, হইতে পারে তোমার এই 20,000 টাকার বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন মুরব্বিদের কবরখানা জান্নাতের বাগান বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর কোন মহব্বতের বান্দা আছেন খুশি খুশি এখন না পরে দিবেন, 2 মাস পরে দিবেন, 1 মাস পরে দিবেন। এই যুবকেরা অনেকে বিদেশ যাওয়ার জন্য নাম লিখিয়েছেন। আচ্ছা বলেন তো, অনেক মানুষ পরীক্ষা দেয়, রেজাল্ট বাইরে হওয়ার আগে মৃত্যুবরণ করেন, বলেন অনেক মানুষ বিদেশ যাবে আগামীকাল ফ্লাইট, হঠাৎ তুই জাহাজ মারা বাজার থেকে আসার সময় পথে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আছে না নাই? আরো জোরে বলেন। বিবাহ হওয়ার পর বাসর ঘরে যাওয়ার আগে মৃত্যুবরণ করছে, আছে না নাই? আরে আব্বা জান, হতে পারে আমার এই বসাটা জীবনের শেষ বসা। আচ্ছা বলুন তো, এখান থেকে আমি উঠে দাঁড়াইতে পারবো, আমার কোনো ক্ষমতা আছে? অথবা আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে বসার কোনো ক্ষমতা আমার আছে? এ আব্বা জান, এইসব দিকে তাকায় একটু বাদ দিয়ে চিন্তা বিকির করে করে বলেন না, আল্লাহর কোন মহাব্বতের বান্দা আছেন দুনিয়ার সব রকমের থাকবো ত্যাগ করিয়া আমি বিদেশ যাবো হুজুর, আমি 5 মাস পরে দেখা দিব, নগদ না একটু বাকিতে হলে দেখার অসুবিধা নাই, 2 মাস পরে দিবেন, 1 মাস পরে দিবেন, নগদ না আপনি বাকিতে দিয়ে দিবেন, অথবা আমি 5 মাস পরে দিব, 2 মাস পরে দিব। আপনার নামটা যখন প্রথমে লেখা হবে, যে ব্যক্তির নাম যখন প্রথম লেখা হবে, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, আল্লাহর যে বান্দার দেখা দেখা যে বান্দাটা প্রথম নাম লেখাইবে, ওই বান্দা
নামটা লেখাইয়া ওর দেখা দেখা যত মানুষ টাকা দিবে, যত মানুষ নাম লেখাইবে, ওই প্রত্যেকের সওয়াবের একটা অংশ প্রথম যে ব্যক্তিটা নাম লেখাইবে, নবী বলেন মা আদাল্লু আলাল খায়রি কাফাইলিহি, যে ব্যক্তি ভালো কাজের পথ দেখায় ওই ব্যক্তি ভালো কাজের সওয়াব পায়। এরে আল্লাহর বান্দা, প্রথম নামটা একটু লেখান না, ফেরেশতারা সিসি ক্যামেরা নিয়ে রেডি আছে, আপনার নামটা একটু লেখায়া সবার সামনে একটু ঘোষণা করে দিয়া একটু দোয়া করে, আল্লাহর বান্দা 20,000 টাকা মাদ্রাসার জন্য দান করেছে, আল্লাহ হয়তো আপনাকে 20,000 টাকার বিনিময়ে 20 কোটি টাকার মালিক বানায় দিতে পারেন। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। আছেন কোন আল্লাহর বান্দা? থাকলে একটু কষ্ট দিবেন না, সময় কম, যেহেতু পপুলার মেহমান আসছে, প্রধান মেহমান বসে আছে, আলোচনা করবেন, আপনারা ওপরে বসে আছেন, আলোচনা শুনবেন, আমি অনেক দূরে চলে যেতে হবে, একটু খুশি খুশি কোন আল্লাহর বান্দা আসেননি, ওখানে প্রায় 5 লক্ষ টাকার মতো কাজ করতে লাগবে। এখানে এমন মানুষ আছেন, এই মাদ্রাসাকে 10 তলা বিল্ডিং বানাইতে পারবেন একা একা, এমন মানুষ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমি চাই না এমন কোন একজন ব্যক্তিকে, যে ব্যক্তি একা একা করে মাদ্রাসার সকল রকমের সওয়াব অর্জন করব, কারণ আমরা এলাকাবাসী সবাই সওয়াব অর্জন করব। রাজি আছেন তো? একটু হাতও দেখেন তো, রাজি আছেন তো? আরো জোরে বলেন, রাজি আছেন তো? রাজি আছেন তো? আমরা চাই না, আমি চাই না এখানে একজন ব্যক্তি মসজিদের সম্পূর্ণ টাইসটা করে দেব না, আমরা সবাই দিব, আমাদের সবার প্রয়োজন। এখানে 5 লক্ষ টাকার মতো পাই কাজ করতে লাগবো। এখানে এমন বন্ধা আছেন 5 লক্ষ টাকা নয়, বরং 5 কোটি টাকার মালিকওয়ালা বন্ধা এখানে বসে আছেন। এরে বন্ধা, নদীর কুল ভাঙ্গে কুল ফুরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দুনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, টাকা পয়সা জায়গা জমিন চিরকাল থাকবে না, ওই কবরে একা কি যেতে হবে। এরে বাবা, ওই কবর যদি ঈমান আমল নিয়ে যেতে পারো, ঈমান আমল নিয়ে গেলে তোমার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এ আব্বা জানেরা, এই যুবক ভাই, ও প্রবাসী বাবারা, এই প্রবাসী ভাইয়েরা, একটু আপনি আব্বাজান হয়ে নামটা লেখান না। ও হুজুর, আমি সন্তানকে বলবো, আমি আব্বা বললে তো সন্তান না করবো না, আপনি সন্তানকে বলবেন, এ সন্তান, আমি মাদ্রাসায় 20,000 টাকা লিখাইলাম, আগামীকাল দেওয়ার কথা, ব্যাংকে পাঠাই দিবা, আমি আপনার লিখে দিয়েছি, তুমি সন্তান টাকা দিয়ে দিবা। সন্তান আব্বার কথা বলাইতে পারবে না। এরে আব্বা যান, যখন আজকে যারা টাকা দান করবে, আগামীকাল মৃত্যুবরণ করলে মানুষ বলবে, এই লোকটা যখন মারা গেল ভালো ভালো কাজটা করলো, মাদ্রাসা ঘরের জন্য দান করলো, যে লোকটা দান করলো না ওই লোকটাও মারা গেল। এই মজলিসে বসা আছে ঠিকই, ওই ব্যক্তি যখন মারা যাবে মানুষ এই কথা বলবে, এই লোকটার কাছে বারবার টাকা চাইলো, এই লোকটা টাকা দিল না। আজ লোকটাকে দেখো, ওই লোকটা খালি হাতে, একা খালি হাতে কবরে চলে গেল। এই আব্বা যান, যাই হোক 20,000 টাকা দেওয়ার আছে, নগদ না বাকি দিয়ে দিবেন পরবর্তী। আল্লাহর একজন বান্দা চাইলাম, একটু খুশি খুশি বলেন না রে বাবা, একটু চিন্তা ফিকির করেন না। আল্লাহ বলেন, শয়তানে ইয়াইদুকুমুল ফাকর, মানুষ যখন দান সদ্দা করে শয়তান বলে সাবধান সাবধান, ফকির হইয়া যাইবি, দান করবি না। আর শয়তানে ইয়াইদুকুমুল ফাকর, শয়তান বলে সাবধান সাবধান, দান করবি না, দান করলে ফকির হয়ে যাবি। আল্লাহ তাআলা বলেন, দান করলে তোর জন্য অটোমেটিক জান্নাত রেডি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এখন আপনি চিন্তা করেন, আপনি কি দান করে জান্নাত কামাই করবেন, নাকি না করে আপনি শয়তানের ছলবলা কৌশল করবেন? আচ্ছা যাই হোক, এই 20,000 টাকা আমার দাবি রইল, জান্নাতি মানুষ কয়জন? আরো জোরে বলেন, কয়জন? এই মজলিসের ভিতরে নগদ একজন আল্লাহর বান্দা চাই, নগদ আল্লাহর একজন বান্দা চাই। 20,000 টাকা দাবি রইল, এটা একজন বান্দা দিবেন, চাইলাম, দাবি রইল, দিবেন একজন ইনশাআল্লাহ। আল্লাহ ব্যবস্থা করে দেন। চিল্লে বলেন আমিন। ছোট বনে বাঘ নাই, ভাবিও না বনে বড় বড় বাঘ আছে, ছোট ছোট বনে এখানে অনেক বড় বড় বাঘ আছে। এরা চিন্তা বিক্রি করে দেখে, আমি পরে দিব না, বেশি করে দিব, এজন্য আগে নাম লেখায় না। আছে না নাই? জোরে বলেন না, আমি আছে না নাই? এই আল্লাহ বান্দা চিন্তা বিক্রি করা, দেখি কে কি দেয়, পরে দিয়ে যা বাকি থাকবে আমি তা দিয়ে দিব, এরকম আছে না নাই?
আপনারা একটু কিছু দিয়ে দিয়ে একটু শুরু করেন না, দেখবেন পরবর্তীতে একটা ব্যবস্থা হয়ে যাবে। নগদ আল্লাহর একজন বান্দা চাই খুশি খুশি ওই 10 জন সাহাবী দুনিয়াতে সার্টিফিকেট থাকা সত্ত্বেও দুনিয়াতে থাকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদু আনহু একজন সাহাবী 10 জন সাহাবী দুনিয়াতে সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী 10 জন সাহাবী দুনিয়াতে থাকিয়া জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। ওই 10 জন সাহাবীর উসিলা করে আল্লাহর একজন বান্দা চাই খুশি খুশি মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করবেন। আল্লাহর কোন মহব্বতের বান্দা আছেন নগদ না বাকিতে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। এই আব্বাজান টাকার দিকে তাকালে তো আপনি দুনিয়াতে চলতে পারবেন না, কারণ এই টাকা আপনাকে কবরে কোনো শান্তি দিতে পারবে না। বরং আপনি যখন এই টাকাটা এই মাদ্রাসায় খরচ করবেন, মসজিদে যখন খরচ করবেন, সন্তান যখন মাদ্রাসা মসজিদ হবে বসে বসে কোরআন তেলাওয়াত করবে, কান্নাকাটি করবে, আর আপনি কবরে শুইয়া শুইয়া আমল পেতে থাকবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর মহব্বতের বান্দারা, আব্বা আম্মার সন্তান আছে, ও বাবার সন্তান, ও মায়ের সন্তান, একটু খুশি খুশি বলেন তো নগদ নগদ আল্লাহর একজন বান্দা চাই, নগদ না বাকিতে দিয়ে দিবেন, অসুবিধা না, নামটা একটু খুশি খুশি লাগান না রে বাবা। 10,000 টাকা একজন আল্লাহ বান্দা চাই, সময় নষ্ট করবেন না, আপনারা দিয়েছেন আপনারা দিবেন। আচ্ছা বলেন তো এই মসজিদ করেছে অতীতে টাকা দিয়েছে কে? আমরা। কে দিছে? কারা দিছে? অতীতে টাকা দিছে কে? ভবিষ্যতে কারা দিব? বর্তমানে কারা দিব? জরুরি করেন না কে দিব? টাকা দিয়েছে কে? আমরা। দিচ্ছে কে? আমরা। দিব কে? বলেন না, দিব কে? আমরা তো টাকা দিব, এখানে আর কেউ নাই। মাদ্রাসা আমাদের, আমি আগে বললাম মসজিদ আপনাদের, হুজুর আপনাদের, সন্তান আপনাদের, মাদ্রাসা আপনাদের, পাঠ্যমান আপনারা, বেতন দিন আপনারা, সবকিছু আপনাদের। তো আপনি চান নাকি আপনি মাদ্রাসাটা হোক? যদি এইটা চান তাহলে আল্লাহর একজন বান্দা প্রথম একটু নামটা লেখাইয়া আল্লাহকে একটু দেখান না, আমরা সবাই আপনার জন্য মন প্রাণ করে দোয়া করবো। ও আব্বা আম্মার গরিবিত সন্তান, একটু আল্লাহর মহাব্বতের বান্দারা, একটু মায়া, দুনিয়ার মায়া মহাব্বত ছেড়ে একটু মহাব্বতের মহাব্বত আল্লাহর একজন বান্দা চাইলাম 10,000 টাকা। আল্লাহ তুমি আল্লাহ একজন বান্দাকে ব্যবস্থা করে দাও। আল্লাহু আলিমুম বিযাতি সুদূর। ও আল্লাহ, মানুষের অন্তর খবর আপনি জানেন। আল্লাহর একজন বান্দা চাইছিলাম, এখানে এতগুলি মানুষ, আল্লাহ যদি আপনাদের উপরে নারাজ হন তাহলে তো আমার কিছু করার নাই রে বাবা। আপনারা এতগুলি মানুষ বসে আছেন, আমি আপনাদের কাছে আমার জন্য চাই নাই, আমি কোন হুজুরের জন্য চাই নাই, আমি চেয়েছি মাদ্রাসার জন্য। এই আল্লাহর বান্দারা মাদ্রাসার জন্য খুশি খুশি আল্লাহর একজন বান্দা নগদ না পাকেতে দিয়ে দিবেন। আল্লাহর একজন বান্দা খুশি খুশি নামটা লেখান না, হুজুর আমি 10,000 টাকা দিব, এখন না আমি পরে দিয়ে দিব, নামটা একটু লেখান না, আমরা সব আপনার জন্য দোয়া করবো। এই আছেন আল্লাহর একজন বান্দা, খুশি খুশি নামটা একটু বলেন না। এই আব্বা, রাজনৈতিক বিষয়ে আপনার সাথে কোনো লেনদেন থাকতে পারে, মাদ্রাসা বিষয়ে আপনার সাথে কোনো লেনদেন নাই, কোন হুজুরকে আপনি মহাব্বত করেন অথবা আপনি করেন না, মসজিদ মাদ্রাসার সাথে কোনো প্রকার কোনো লেনদেন হতে পারে না। ওটা আমার জিনিস, আমি ওটাকে ভালোবাসি, ওটা আমাকে ভালোবাসে। মাদ্রাসা মসজিদ আমাদের সম্পদ, আমরা মাদ্রাসা মসজিদের সম্পদ, অতএব এটা আমাদের, আমরা এটাকে লালিত পালিত করতে হবে, এটা আর কেউ করবে না। এ আব্বাজান, একজন আল্লাহ বান্দা চাইছিলেন, খুশি খুশি করে বলেন না রে বাবা, সময়টুকু নষ্ট করবেন না। আল্লাহর একজন বান্দা খুশি 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 হয়ে বলেন না, হুজুর আমি 10,000 টাকা দিব, নগদ না আমি বাকি দিয়ে দিব, নগদ না আমি বাকিতে পরবর্তীতে দিয়ে দিব। অথবা যুবকেরা যারা বিদেশ যাইবা, বিদেশ যাওয়ার পর ইনকাম করিয়া হুজুরের মোবাইলের মধ্যে আমি টাকাটা পাঠাই দেবো। একজন বলেন না, একজন বান্দা চাইছে, খুশি বলেন না, নাম বলেন, নাম দাঁড়ায় 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 বলেন। জনাব রুবুল উদ্দিন ভাই 10,000 টাকা চিল্লা বলেন আমিন, আর বলেন না আমিন। আল্লাহ রুবুল ভাইয়ের মুরব্বীরা যারা দুনিয়াতে বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে আমিন। দান খবর মদিনা পৌঁছাইয়া দেন, যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে খবর গেল কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দেন, বলা মুসিবত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ রুবুল ভাই হায়াতের মধ্যে বরকত দান করেন। ও আল্লাহ, মুরব্বীরা যারা বেঁচে আছে আব্বা আম্মার খেদমত করে চিল্লা বলেন আমিন। ও আল্লাহ, আয় আল্লাহ রুবুল ভাই 10,000 টাকা করে দিলে জমা, আপনি রুবুল ভাইয়ের গুনাহ খাতাগুলি করে দিয়েন ক্ষমা, চিল্লা বলেন আমিন। দোয়া করেন,
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ও মালিক রুবেল ভাই 10,000 টাকা দান করেছেন ও আল্লাহ মেহেরবানি করে রুবেল ভাই 10,000 টাকা আপনি কবুল করেন সিল্লা বলেন আমিন ও আল্লাহ রুবেল ভাইয়ের মুরব্বি যারা কবরস্থ হয়ে গেল কবরখানা জান্নাতের বাগান বানায় দেন সিল্লা বলেন আমিন দানের খবর মদিনা পৌঁছায়া দেন যারা দুনিয়াতে বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন আয় আল্লাহ রুবেল ভাই ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করেন পরিবারের ভিতরে শান্তি বর্ষিত করেন জনাব রুবেল ভাইয়ের বাড়ি ঘরের ভিতরে সন্তানের ভিতরে স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত বাড়ায় দেন সিল্লা বলেন আমিন আরেকজন আল্লাহর বান্দা চাই মোহাব্বতে একটু খুশি খুশি বলেন না রুবেল ভাই 10,000 টাকা দিয়ে দিল আরেকজন আল্লাহর বান্দা খুশি খুশি চাই হুজুর আমি 10,000 টাকা দিয়ে দিব নগদ না বাকি দিয়ে দিবেন কোনো সমস্যা নাই এই আল্লাহর বান্দারা টাকা নিয়ে কবর যেতে পারবেন না টাকা নিয়ে কবর যেতে পারে না আরেকজন আল্লাহর বান্দা চাই খুশি খুশি হইয়া বলেন না হুজুর আমি 10,000 টাকা দিয়ে দিব ও প্রবাসী ওয়ালা ভাই প্রবাসে যাই আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই আপনি প্রবাসে যাওয়ার পর 2-1 মাস যখন নাকি প্রথম মাসে টাকা পাবেন খুশি খুশি হইয়া বাড়িতে ফোন করে বলে দিবা 1 লক্ষ টাকা পাঠাইলাম 90,000 টাকা বাড়িতে রাখবা 10,000 টাকা মাদ্রাসা নিয়ে পৌঁছাইয়া দিবা এই আব্বা জান এই টাকা যদি আমার জন্য ভালো কিছু না হতে পারে ওই কারণ টাকার গরম দেখায় থাকতে পারে নাই আবুল আহাব আবু জাহেল দুনিয়াতে থাকতে পারে নাই ওই কারণের কি পরিমাণ টাকা ছিল নিজেও বলতে পারতো না আচ্ছা বলুন কারণ কি দুনিয়াতে আছে আছে ওই কারণ দুনিয়াতে নাই 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 অতএব ওই কারণ অনেক টাকাওয়ালা অনেক টাকা পয়সার মালিক ছিল আমরা তো কারোর থেকে আর বেশি টাকাওয়ালা হতে পারি না রুবেল ভাই 10,000 টাকা দিল আরেকজন আল্লাহর বান্দা চাই খুশি খুশি হইয়া হুজুর আমি 10,000 টাকা দিব আরেকজন আল্লাহর মহব্বতের বান্দারা খুশি খুশি হইয়া বলেন না হুজুর চাবাস করে একজন আল্লাহর বান্দা বলেন না হুজুর একটু মহব্বত করে বলেন না শয়তান আপনাকে না করে না 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 দিবি না কারণ দিলে তোর জন্য টাকার ক্ষতি হবে শয়তান আপনাকে বারে বারে কলে কৌশলে না করে ওই যে আল্লাহ বলল শয়তানু ইয়াইদুকুমুল ফাকার শয়তান বলে দান করবি না দান করলে তুই ফকির হবি আল্লাহ বলে ওমান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা এ বান্দারা একটি আমল করে কবর আইবি তোর জন্য একের বিনিময়ে আমি আল্লাহ 10 দান করব সিল্লা বলে আমিন এর যুবক ভাই আরেকজন যুবক একটু চাইলাম একটু মহব্বতে বলেন না রে বাবা আমার জন্য টাকা চাই নাই কোন ওলামা ইকরামের জন্য টাকা চাই নাই আপনাদের এলাকার সুন্দর হবে আপনাদের লাভ হবে আপনার সন্তানগুলি বসিয়া বসিয়া পড়বে আপনাদের মেয়েগুলি পড়বে আমার সন্তান এখানে নাই আমার মেয়ে এখানে নাই ওলামা ইকরাম আপনাদেরকে ভালোবাসবে এ যুবক উঠবা বাবা একটু আল্লাহকে তাকাইয়া মহব্বত করিয়া নামটা একটু দিয়া ঘোষণা করো না রে বাবা তোমার জন্য একটু মন ফান করে আমরা সবাই দোয়া করবো এই যুবক 10,000 টাকা তো বর্তমানে কিছু নয় একটু মহব্বত হইয়া আল্লাহকে হাত দেখায় একটু যুবক হইয়া বলো না হুজুর আমি 10,000 টাকা দিব আল্লাহ আপনি একটু আল্লাহর বান্দাকে ব্যবস্থা করে দেন সিল্লা বলেন আমিন দিলে সাক্ষী দেয় এই যুবকেরা একটু বলেন না মহব্বত করে দাঁড়াই যান না মিয়া হিম্মত করি এই আব্বা আম্মার ওই সুযোগ্য সন্তানেরা ও আব্বার সন্তানেরা ও মায়ের সন্তানেরা মার দিকে তাকাইয়া থাকো ওই মা কবর দিকে তাকাইয়া আছে এরে আব্দুর রহমান ও আব্দুর রহিম এ আব্দুল জব্বার ও মাহমুদ ও রাসেল ও শফিক আমি মা ওই কবরে একে একই শুয়ে আছি বাঁশবাগানে কলা বাগানে রাস্তার পাশে মসজিদের পাড়ে পুকুর বাড়ে শুয়ে আছি কেউ নাই এর সন্তান মায়ের কথা কি মনে পড়ে না যে মা 10 মাস 10 দিন গর্ভে রাখি অনেক কষ্ট করে 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 তোমাকে গর্ভধারণ করবে বাড়ি ভর্তি মেহমান মা সবার শেষে খানা খাতে বসলো মা সবার শেষে খানা খাতে বসিয়া তোমাকে কোলে নিয়ে মা খানা খাতে বসছে মা দেওয়ার আগে পায়খানা করিয়া মায়ের কাপড় চোপড় নষ্ট করে দিলি ও সন্তান আজকে মায়ের কথা ভুলি গেলি যে বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পাতায় ফেলে 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 অন্যের বাড়িতে কষ্ট করে গভীর রাত্রে রাত দিয়ে বলে আব্দুর রহমান ও আমার পানের বিবি
দেখবি আমার সন্তান খাইছে কিনা। এরে সন্তান, আজ তো বাবা কবরে না, বাবা কবরে চলে গেল, আমি তো বাবার দেওয়া সম্পদ ভোগ করি, বাবার জন্য আমি কি করে লাভ? এ যুবকেরা, আমি একজন আপনাদের কাছে হাত পাতাইলাম, হাতটা খালি হাতে ফিরাই দিয়েন না রে বাবা, এই হাত আপনাদেরকে খালি হাতে ফিরাই দিয়েন না। আমি আপনার জন্য দোয়া করবো। ঢাকা চট্টগ্রাম সন্দ্বীপ বিভিন্ন জায়গায় আমরা প্রোগ্রাম করে আপনাদের জন্য মন প্রাণ খুলে খুলে দোয়া করবো। এ যুবক, একটু হিম্মত করে দাঁড়ায় যদি আল্লাহকে বলতে পারো, হুজুর আমি আরো 10,000 টাকা দিব, আমার নামটা ঘোষণা করে একটু দোয়া করে দেন, আমরা সকলে মন প্রাণ করে দোয়া করবো। একজন যুবক চাইলাম, আরেকজন যুবক একটু খুশি খুশি হইয়া বলেন না, হুজুর আমি 10,000 টাকা দিব। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ হওয়ার পর যখন বাজারে গেলেন মালটা অথবা ডালিম ক্রয় করার জন্য, আসার সময় হতে পথের ধারে একজন ভিক্ষুক বলেন, হে আলী, আমার তোমার ব্যাগের ভিতরে কি আছে? তুই কেমনে টের পাইলি? আলী, যদি আমাকে একটু দাও, আমি খাইলে হত সুস্থ হয়ে যাবো। হঠাৎ করে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু মাথার মধ্যে আয়াতটা স্মরণ করলো, ওয়াম্মাসা ইলা ফালা তানহার। এরে মানুষ, চায় যখন কিছু চায় খালি হাতে ফিরে দিও না, ধাক্কা দিও না। আমি আপনাদের কাছে মাদ্রাসার হইয়া একটু চাইলাম, আমাকে খালি হাতে ফিরে দিয়েন না। এ যুবকেরা, ও প্রবাসীর বাবারা, ও যুবকেরা, ও মুরব্বীরা, ও প্রবাসী ভাইরা, ও ব্যবসায়ীওয়ালা ভাইরা, ও যুবকেরা, একটু খুশি খুশি একজন আল্লাহর বান্দা বলেন না, আর একজন বান্দা বলেন না, একমত হয়ে একটু বলেন না খুশি হইয়া, হুজুর আমি 10,000 টাকা দিব। আমরা সবাই আপনার জন্য মন প্রাণ খুলে দোয়া করব। আর একজন বান্দা বলেন না, একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা, হায় হায়, আচ্ছা বলেন তো, এখন যদি মিছিল হইতো আমার আপনার মার্কা বদনা মার্কা, মার্কার সেরা মার্কা বদনার মার্কা, মিছিল কি জোর হতো, আসতে হতো? আরো জোর বলেন। আচ্ছা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে গুনাহ হয় না সওয়াব হয়? এখন এক ব্যক্তিকে, আপনি কি আওয়ামী লীগ না বিএনপি? আমি আওয়ামী লীগ না। আপনি আওয়ামী লীগ না বিএনপি? আমি বিএনপি না। একজন আমি আওয়ামী লীগ না বিএনপি না, কি আমি মাঝখানে যেটা আমি সেটা বোঝেন না লাগে, কথা বুঝেন না? এখন আপনারা চিন্তা করেন, আমি না বলবো না, টাকাও দিব না, মাঝখান দিয়ে আমরা ওইটা বুঝেন না মনে, কথা বলেন না, বুঝেন না মনে? এটা মহাপদে জিকির করেন, লা ইলাহা। বসার আগে আপনার টাকা দিবেন না, আমি উঠতে কিন্তু বলেন মেমন আগে পরে দিই। এই আল্লাহর বান্দারা, তারা তো টাকা পয়সা দিয়ে দেন, আমি চলে যাই। হুজুর একটু বসে আছে মহাব্বতে প্রধান মেহমান বয়ান করবো, একটু আল্লাহর এক বান্দা খুশি হয়ে একটু মালিককে হাতটা দেখেন না। আমার দিলে সাক্ষী দেয় কোন একজন যুবক মনে উঠবো, হুজুর আমার নামটা লেখান, আমার জন্য দোয়া করেন। আমিও বলবো প্রধান মেহমানকে, মুসাফির মানুষ, দোয়া কবুল হবে। আমিও রুমের জন্য দোয়া করবো, মন প্রাণ খুলে প্রধান মেহমান দোয়া করবো। আরেকজন যুবক চায় 10,000 টাকা দিবেন, একজন মহাব্বত আল্লাহর একজন বান্দা বলেন না, হুজুর আমি 10,000 টাকা দিব। একটু মহাব্বতে একজন আল্লাহর বান্দা বলেন না, এখানে এতগুলি মানুষ, একজন মানুষে কি 10,000 টাকা দেওয়ার মতো নাই? যাই হোক, রাখলাম। এই বাবির ওখান থেকে 20, এখানে আলো 10। নামাজ কয় ওয়াক্ত? জোরে বলেন না মিয়া, নামাজ কয় ওয়াক্ত? নগদ নগদ আল্লাহর একজন বান্দা চাই ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ইসলামের বুনিয়াদ কয়টি? কিয়ামতের ময়দানে প্রথম কয় প্রশ্ন হবে? আরো জোরে বলেন না, কয় প্রশ্ন? নামাজ কয় ওয়াক্ত? ইসলামের বুনিয়াদ কয়টা? ইন্দ্রনীয় কয়টা? আল্লাহর একজন বান্দা চাই খুশি খুশি নগদ নগদ 5,000 টাকা দিবেন। 5,000 টাকার বিনিময় আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজি ওয়ালা বানাই দেন, ইসলামের 5টি বুনিয়াদ মেনে চলার তৌফিক দান করেন। এই আব্বাজান, নগদ নগদ একজন আল্লাহর বান্দা চাই 5,000 টাকা দিবেন। টাকা আপনার পকেট থেকে বাহির হবে না। আপনার পকেট থেকে বাহির হয় না কেন? এই জন্য বাহির হয় না, কারণ এই জন্য একটু মুরব্বিকে দাঁড়া করা দেন। একটু দাঁড়ান আব্বাজান, দাঁড়ান দাঁড়ান, অসুবিধা নাই। নাম কি? নগদ 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 জনাব আব্দুল মান্নান ভাই সাজু, নগদ 5,000 টাকা। চিল্লা বলেন মারহাবা।
আর বলেন মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মান্নান সাজু ভাইকে আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, মদিনার দানের খবর মদিনায় পৌঁছায় দেন, বালা মুসিবত থেকে দোয়া করেন। ও আল্লাহ বালা মুসিবত থেকে দূর করেন, মুরব্বীরা যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ আব্দুল মান্নান বাসার পিতা মাতা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন। মুরব্বীরা যারা কবরে চলে গেল কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন, চিল্লাই বলেন আমিন। আরেকজন বান্দা আছে নগদ 5,000 টাকা, আরেকজন বলেন না নগদ 5,000 টাকা। এই আল্লাহর বান্দারা সময় কম, তাড়াতাড়ি করেন, সবাই দিবেন ইনশাআল্লাহ, বলেন না খুশি খুশি। আর একটু বলেন না এই আল্লাহর বান্দারা সময় চলে যায় তাড়াতাড়ি করে, বলেন খুশি খুশি। আর 2-1 মানুষ বলেন না নগদ 5,000 টাকা, হুজুর 5,000 তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন, বলেন বলেন। এই আল্লাহর বান্দা আরে 2-1 মানুষ বলেন না খুশি খুশি হয়ে। 5 লক্ষ টাকা লাগবে আপনাদের এখানে কাজ করতে। এই আব্বাজান আপনি টাকা নিয়ে বসে আছেন, ফেরেশতারা রেডি অটোমেটিক সিসি ক্যামেরা নিয়ে আব্বা আম্মার ওই কবর দিকে তাকাইয়া চিন্তা বিকির করে করে, একটু বলেন না এই যুবকেরা 5,000 টাকা তো বর্তমান সময়ে কিছু না। আল্লাহ দিয়া দেন দেখে মন, আবার আল্লাহ কেটে নিতে লাগে কতক্ষণ। নদীর কুল ভাঙ্গে ও কুল পুরে, এই তো নদীর খেলা। সকাল বেলার তো নিলে তুই ফকির সন্ধ্যা বেলা। আজকে আপনি অনেক টাকার মালিক, পয়সার মালিক, সকালে মৃত্যুবরণ করলে খালি হাতে কবর দেশে চলে যেতে হবে, টাকাও নাই পয়সাও না, সবাই দুনিয়াতে রেখে যেতে হবে। আমি খুশি খুশি করি। আর একজন আল্লাহর বান্দা স্যার নগদ 5,000 টাকা। এই আল্লাহর বান্দারা কোন মায়ের কোন আব্বা আম্মার সন্তান আছেন, ঘরের ভিতরে সন্তান আছে, একটু খুশি করে বলেন না হুজুর আমি 5,000 টাকা দিব, নগদ না বাকিতে লিখে দেন, পরবর্তী আপনি টাকা হাতে পৌঁছাইয়া দিবেন। আরেকজন বান্দা বলেন না খুশি খুশি করে। আরেক 2-1 বান্দা বলেন না হুজুর আমি 5,000 টাকা দিব মাদ্রাসা করার জন্য। মাদ্রাসা করার কাজ করলে কি হবে, আমি যখন দুনিয়া থেকে চলে যাব সন্তানেরা বসে বসে কোরআন পড়বে, আমার জন্য দোয়া করবে। এবং মহাপদ জিকির করেন লা ইলাহা মানুষ ভক্তি করবে ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। নাম বলেন জনাব আব্দুর রহিম ভাই 5,000 টাকা চিল্লা বলেন মারহাবা। আল্লাহ দানের খবর মদিনা পৌঁছাইয়া দেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান করেন, জানে মালে বরকত দান করেন, মক্কা মদিনা হজ জিয়ারত করার তৌফিক দান করেন। আল্লাহ মুরব্বিরা যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন, যারা কবরে চলে গেল কবরখানা জান্নাতের বাগান বানায় দেন, চিল্লা বলেন আমিন। কজন আছে? কজন আছে? তাহলে 2 জন মুসল্লি আর 1 জন ইমাম সাহেব। জামাত করতে কজন লাগে? কজন? 2 জন মুসল্লি, 1 জন আরেকজন। বলেন আপনি ইমাম সাহেব, মুসল্লি আছে 2 জন, আরেকজন কত বলেন না মিয়া? কজন লাগে মানুষ? 2 জন মুসল্লি, 1 জন মুসল্লি আছে, ইমাম সাহেব লাগবে আরেকজন। বলেন খুশি খুশি। ইমাম সাহেব আপনি ইমাম সাহেব মহব্বতে একটু বলেন না হুজুর আমি 5,000 টাকা দিব। এই আপনাদের মাদ্রাসা, আপনাদের ঘর, আপনাদের সবকিছু, সন্তান আপনাদের, একটু মহব্বতে বলেন না বাবা আপনি টাকা তো আপনার কাছে আছে, চিন্তা আপনি কেন করেন যে আল্লাহ টাকা দিয়েছে, আল্লাহ দিয়া দন দেখে মন, আবার আল্লাহ কেটে নিতে লাগে কতক্ষণ। আজকে আপনি টাকার মালিক, পয়সার মালিক, আপনি চিন্তা করেন আমি অনেক টাকা পয়সার মালিক, কি না কি হবে। এরে আব্বাজান কিছু হবে না, আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন খালি হাতে একা আগে চলে যাইতে হবে রে বাবা। মহব্বত একটু বলেন না আল্লাহর একজন বান্দা খুশি খুশি হাত উঠিয়ে বলেন না, দেখেন না খুশি খুশি করে আল্লাহ আমি 5,000 টাকা দিব। 2 জন মুসল্লি হয়ে গেল, 1 জন ইমাম সাহেবের প্রয়োজন। হে প্রবাসী বাবারা, ও ব্যবসায়ী ভাইরা, আপনি যে বসে আছেন আল্লাহ আপনাকে দেখেনি। এই বলেন না আমি আল্লাহ দেখেনি। এই আব্বা জানেরা টাকা নিয়ে কি কবর যাইতে পারবেন না? না না, একটু খুশি খুশি হইয়া নগদ না আপনি বাকি দিবেন, কোনো সমস্যা নাই। 2-4 দিন পরে দিয়ে দিবেন, 2-1 মাস পরে দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। খুশি খুশি হয়ে একটু বলেন না হুজুর আমি নগদ নাই বাকিতে দিয়ে দিব। আমরা সবাই আপনার জন্য মন প্রাণ খুলি দোয়া করি। পর্দা আলাদা অনেক মারো আপনার জন্য দোয়া করবে, মাদ্রাসার সন্তানগুলি পড়বে আপনার জন্য মন প্রাণ খুলে খুলে দোয়া করবে, ওলামায়ে কেরাম জবান থেকে দোয়া করবো। হাত পাঠাইলাম, এই হাতটা খালি হাতে বিদায় দিয়েন না। আমি যদি আপনার ছোট ভাই হই খালি হাতে হাতটা বিদায় দিতে পারতেন না। অতএব ভাইয়ের নাম কি? জনাব আইয়ুবী ভাই 5,000 টাকা চিল্লা বলেন মারহাবা। ইমাম সাহেব আল্লাহ ইমাম সাহেবের মতে কবুল করেন।
জানে মালে বরকত দান করেন, জানের খবর মদিনায় পৌঁছাইয়া দেন, বড় মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ পাক হজ করার তৌফিক দান করেন। মুরব্বীরা যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন। যারা প্রবাস থেকে আল্লাহ পাক প্রবাসী জীবন সুখময় করে দেন। আরো জোরে বলেন। জনাব নারুদ্দিন ভাই 5,000 টাকা চিল্লা বলেন আমিন। আচ্ছা বুঝলেন না, আপনাদের আমিন বলেন না, অসুবিধা আছে না? আরো জোরে বলেন, আরো জোরে বলেন, আর জোরে বলেন আমিন। কাগজ দিবেন না, আমিনও করবেন না, বুঝলাম না, জোরে বলেন আমিন আমিন। আর জোরে চিল্লা বলেন আমিন। আল্লাহ পাক নেয়াজ ভাইকে কবুল করেন, জানে মালে বরকত দান করেন, দানের খবর মদিনা পৌঁছে দেন। ছোট মানে বাঘ নাই ভাবিও না বলে, এইটার ভিতরে বড় বড় বাঘ আছে, ছোট ছোট বনে বড় বড় বাঘ আছে। একটু পর পর আমার 20,000 টাকা বাইরে চিল্লে বলেন আমিন। আরো কজন হয়েছে? 5 কত হয়েছে? নামাজ কয় ওয়াক্ত ধরে বলেন না মিয়া? তাহলে গেল এই গেলে 7 জন গেল, আরেকজন বলে 5 ওয়াক্ত বলেন। আরেকজন মানুষ বলেন হুজুর আমি 5,000 টাকা দিব। আপনি 5 নম্বরে ওই 5 ওয়াক্ত নামাজ ইসলামের বুনিয়াদ 5টি একটু খবরে ওই যে কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন, আপনি একটু 5 নম্বরে বলেন না। আরেকজন বান্দা খুশি খুশি বলেন না হুজুর আমি 5,000 টাকা দিব, নগদ নাই পরবর্তী দিয়ে দিব, কোনো সমস্যা নাই, এখন নাই পরে দিয়ে দিব। এই প্রবাসের বাবারা, আপনি বাবা হইয়া সন্তানকে বললে তো সন্তান না করবে না, একটু মহব্বতে একটু একজন আল্লাহর বান্দা বলেন না এই বাবারা টাকা তো চিরকাল থাকবে না, এখান থেকে চলে যাবেন। আমি আল্লাহ দন দিয়া দনি বানাইলাম, কত দনি কানে দইরা রাস্তায় বুঝাইলাম। এই টাকাওয়ালারা টাকা নিয়ে খবরে যাওয়া যাবে না। ও ব্যবসায়ীরা ভাইরা, একটু ব্যবসা থেকে একটু গতি হলো অসুবিধা নাই, দুনিয়ার লাভের জন্য একটু হলো করেন না। এই আব্বাজানেরা একটু খুশি খুশি বইয়া বলেন না, একজন আব্বাজান বলেন না হুজুর আমি 5,000 টাকা দিব, একজন আল্লাহর বান্দা বলেন না আর খুশি খুশি হইয়া আরেকজন বান্দা লাগবে 5,000 টাকা। শাহেন ভাই 5,000 টাকা চিল্লা বলেন আমিন। ব্যবসা শাহেন ভাই ব্যবসায়ী মানুষ, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত দান করে, আর বলে আমিন। দান খবর মদিনা পৌঁছায় দান, চিল্লা বলেন আমিন। আল্লাহ আব্বা মা যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে, চিল্লা বলেন আমিন। আল্লাহ হজ করার তৌফিক দান করে, চিল্লা বলেন আমিন। দানের খবর মদিনা পৌঁছে দেন, বালা মুসিবত থেকে দূর করেন। ও আল্লাহ আল ব্যবসার মধ্যে আপনি খাইরে বরকত দান করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন হালাল ব্যবসা করার তৌফিক দান করেন, চিল্লা বলেন আমিন। আর কোন বান্দা আছেন খুশি খুশি বলেন না হুজুর আমি 5,000 টাকা দিব। জনাব জিয়াদ ভাই 5,000 টাকা চিল্লা বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। আমি বুঝলাম না আপনাকে আমার সাথে রাগ করছেন মিয়া, আমিন বলেন না কেন? জোরে বলেন না আমিন। আরো জোরে চিল্লা বলেন আমিন। এই আলহেরা যুবকেরা কোথায় একটু আমিন টামিন বলে মিয়া স্টেজটা গরম করে দেন না আমিন। আরো জোরে চিল্লা বলেন আমিন। কি নাম বলছিলেন? জনাব জিয়াদ ভাইকে আল্লাহ কবুল করেন, জানে মালে বরকত দান করেন, আব্বা আম্মা বেঁচে থাকলে হায়াতের মধ্যে বরকত দান করেন, মুরব্বীরা যারা চলে গেল কবরখানাকে জান্নাতের বাগান বানায় দেন। আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে খাইরে বরকত দান করেন। ও আল্লাহ আপনি মেহেরবানি করে যুবককে মদিনার রঙে রঙিন বানায় দেন, চিল্লা বলেন আমিন। একটু খুশি খুশি বলেন না। আর কোন বান্দা আছেন? হ্যাঁ মহব্বতে তাড়াতাড়ি করেন, সময় শেষ হয়ে যাবো। প্রধান মেহমান আসতে তাড়াতাড়ি করে বলেন না, একটু সময় শেষ করে দেন। আপনার নামে 2,000, মায়ের নামে 2,000, তাদের নামে 1,005 টাকা মিলে মিলে বলেন না মিয়া, বলেন না, বলেন খুশি খুশি বলেন। আরো একজন বলেন 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 খুশি খুশি করে বলেন না। হুজুর কয়জন হলো? 6 জন। 7 জন হলে মোটামুটি ওই যে তিলকা আশিরাতুন কামিলা, একটু খুশি খুশি বলেন। জনাব আবুর হোসেন ভাই 5,000 টাকা চিল্লা বলেন আমিন। আল্লাহ দিয়া দান দেখে মন, আবার আল্লাহকে যে নিতে লাগে কতক্ষণ। ও আল্লাহ আকবর ভাইয়ের মাদ্রাসার জন্য 5,000 টাকা করে দিল জমা, আল্লাহ তার গুনাহগাতা করে দিয়েন ক্ষমা, চিল্লা বলেন আমিন। দানে মালা বরকত দান করেন, মদিনার রঙে রঙিন বানাইয়া দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। মুরব্বীরা যারা বেঁচে আছে হায়াতের মধ্যে হায়াতে তো ইবা দান করেন। যারা কবরস্থ হয়ে গেল আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দেন, চিল্লা বলেন না আমিন। আরেকজন আল্লাহর বান্দা খুশি খুশি বলেন না হুজুর আমি দিব ইনশাআল্লাহ।
আল্লাহর বান্দারা দিবেন তো সময় চলে যায়, দিবেন ভাই সময় চলে যায়। এরে আল্লাহর বান্দারা একটু খুশি হয়ে বলেন না হুজুর আমি ফাতিমু বিহা নাফসা, নিজে বলেন না আল্লাহ পাক খুশির দান কবুল করেন, নিজে বলেন না কাউকে বলতে দিয়েন না, নিজের হাতটা একটু খুশি হয়ে দেখেন না হুজুর আমি 5,000 টাকা দিব, হুজুর আমি মাথার জন্য খাদের জন্য টাকা দিব, খুশি হয়ে একটু বলেন না রে বাবা। সময় তো শেষ হয়ে যায়, কখন মেহমান বয়ান করবে, আমরা সবাই ওয়েট করতে আসি রে বাবা, একটু জলদি যারা দিয়ে একজন মানুষ বলেন না আর আছে 3 জন, কয়জন জোরে বলেন না কয়জন, 3 জন বলেন না একটু খুশি করে, বলেন না মিয়া বলেন না। আর 3 জন মানুষ দরকার, এই মসজিদের পেছনে কি 3 জন লোক নাই, একটু খুশি বলেন না, একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা, হাই লা ইলাহা, জিকির করেন না, খানি গান গাইবেন, জিকির করেন না, গান গাইলেও আল্লাহর গান সব আছে না নাই, আরো ধরে বলেন সব আছে না নাই। উঠিতে বসিতে ইল্লাল্লাহ, চলতে ফিরিতে ইল্লাল্লাহ, খালে বিলে ইল্লাল্লাহ, দোকানে বাড়িতে গাড়িতে, দিনে রাতে, हर दम में ला इलाहा दुरे ला इलाहा খুশি বলেন না মিয়া, আল্লাহ পাক আপনি ব্যবস্থা করে দেন, মনে আশা করি ব্যবস্থা হয়েছে মনে হইতেছে। এই যুবকেরা একটু ভিতরে জানতে দেখেন যে কার কি অবস্থা। এই আব্বা যান সময়টুকু শেষ হয়ে যায়, ও ব্যবসায়ীরা ভাই আপনি ব্যবসার ভিতরে আল্লাহ পাক বরকত দান করবে, জলদি একটু খুশি হয়ে বলেন না হুজুর আমি 5,000 টাকা দিব, একটু নামটা লাগাই একটু খাস করে দোয়া করেন না রে বাবা। এই আব্বা যান টাকা তো সব সময় তো চলে যায়, সময় আগামীকাল আবার, আচ্ছা বলেন তো আগামীকাল মাহফিল হবে তো, আরো জোরে বলেন আগামীকাল মাহফিল হবে তো। আচ্ছা আজ কি বার বলেন না, কি বার ধরেন আমার বিয়া, কার বিয়া ধরেন না, কার বিয়া। তো আমি বললাম আগামীকাল দুপুর সবার দাওয়াত, কিসের দাওয়াত, আমার বিয়ের দাওয়াত। আচ্ছা বলেন যদি কোনো ব্যক্তি রাত্রে বেলা যায় খানা আছে তো, ধরে বলেন না কি বাবা খানা আছে না শেষ, এখন মাহফিল, আগামী দিন কি মাহফিল থাকবো, আরো ধরে বলেন আগামী দিন কেউ আপনার কাছে যাবে তাকাবে না। এজন্য এই মহাব্বতের পরিবেশে জান্নাতের বাগানে আপনাকে মহাব্বত করে বললাম কি নাম, আর কে দেখছেন না, বললাম না জনাব আজাদ ভাই 5,000 টাকা চিল্লা বলেন আমিন। ওই যে আমি বললাম ছোট বানে ভাগ নাই ভাবি, বড় বনে ভাগ নাই ভাবিও না মনে, ছোট বাঘ আছে, বড় বাঘ আছে, ছোট বনে ভাবিও না, চিন্তা করিও না বাবা। কয়জন হলো হুজুর? 8 জন। জান্নাত কয়টা? আরে বলেন আরে মিয়া জান্নাত কয়টা? কি নাম বলছিলেন আপনার? এবার আজাদ ভাইকে আল্লাহ 8 নম্বরে জান্নাতের মালিক বানায় দেন, সিল্লা বলেন আমিন। বালা মুসিবত দূর করে দেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। ও আল্লাহ মদিনার রঙিন বানায় দেন, মদিনার যুবকদেরকে যুবক বানায় দেন, সিল্লা বলেন আমিন। কি নাম জনাব ইয়াসিন ভাই 5,000 টাকা, সিল্লা বলেন আমিন। আল্লাহ ইয়াসিন ভাই হায়াতের মধ্যে বরকত দান করেন। ও সবাই তোমরা আলহেরা যুবকরা, এই মুরব্বীরা আপনারা কি করলেন, আলহেরা যুবকরা মাহফিল করলো, আবার টাকাও দেন, আপনারা বসে জিজ্ঞেস করলেন কি নাম জনাব আব্দুর রহিম ভাই 5,000 টাকা, সিল্লা বলেন আমিন। হায়াতের মধ্যে বরকত দান করেন, দানের খবর মদিনা পৌঁছাইয়া দেন, বালা মুসিবত থেকে দূর করেন। ও আল্লাহ মুরব্বীরা যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন, যারা চলে গেল কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দেন। এই আল্লাহর বান্দারা কয়জন হইলো? কয়জন? আল্লাহর বান্দার আরেকজন মানুষ দরকার, আরেকজন বান্দা বলেন না হুজুর আমি 5,000 টাকা দিব, তাহলে মোটামুটি 10 জন হয়ে যাবে। এই আল্লাহর বান্দারা আগামীকাল আর মাহফিল হবে না, মাহফিল তো আজকে হচ্ছে রে বাবা, একটু খুশি বলেন না। টাকা থাকবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, এই জন্য টাকাও সঙ্গে যাবে না, পয়সাও সঙ্গে যাবে না, বাড়ি ঘরও সঙ্গে যাবে না, খালি একা হাতি কবরে যাইতে হবে রে বাবা। ও তুমি ইমান আমল মজবুত করে যান,
5,000 টাকা মায়া 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 ছাড়িয়া মাদ্রাসার জন্য একটু দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে কাল কিয়ামতের ময়দানে এই 5,000 টাকার বিনিময়ে আপনার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিব। সিল্লা বলেন আমিন। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমার মুরব্বীরা মনোহরা করেছে, কথা বলে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গানের খবর সবাই জানে। এ বৃদ্ধ বাবা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঘরের ভিতরে কিছুই নাই, সব নিয়ে নিলেন। ও নবীজি দেন, সব দিয়ে দিলাম। আমি ঘরের ভিতরে আল্লাহ আল্লাহ রাসূলকে নিয়ে রাখিয়ে এসেছি, আপনার দরবারে সব নিয়ে এসেছি। এ আল্লাহর বান্দারা, আমরা আপনার কাছে সব কিছু চাই নাই, মাত্র 5,000 টাকা চেয়েছি। এরে আব্বা যান, বর্তমানের সময়তে 5,000 টাকা কিছু নাই রে বাবা। এরে বাবা যান, ও যুবক ভাই, জনাব আবু হানিফ ভাই 5,000 টাকা, চিল্লা বলেন আমিন। আল্লাহ দানের খবর মদিনা পৌঁছাইয়া দেন, বলা মুসিবত থেকে হেফাজত করেন, আসমানি বলা জমিনে বলা থেকে হেফাজত করেন, কামার রুজির মধ্যে বরকত দান করেন। মুরব্বীরা যারা বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করেন। মুরব্বীরা যারা কবরে চলে গেল, কবরখানা জান্নাতের বাগান বানাই দেন। চিল্লা বলেন আমিন।